نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم صدق الله المولى العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে সুখে শান্তিতে রেখেছেন। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আরও শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের দেশকেও মোটামুটি অন্য দেশের তুলনায় শান্তিতে রেখেছেন, মুসলমান ভাইদেরকেও শান্তিতে রেখেছেন। এই জন্য আমি আরও শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। বিষয়টি হলো, আজ বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে, মুসলমানদের উপর বোমা বর্ষণ করা হচ্ছে, মুসলমানদের উপর গুলি বর্ষণ করা হচ্ছে, মুসলমান শিশুদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান নারীদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে। এই জন্য আমি বলতে চাই, বিশেষ করে বিশ্বের মুসলিম শাসকগণ যারা আছেন তাদের প্রতি আমার আহ্বান, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আপনারা গাজাবাসীদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করুন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করুন। মুসলমানদেরকে কেন বলছি, মোমেনদেরকে কেন বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেনদেরকে ডাক মেরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুরূপে বন্ধুত্ব গ্রহণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার কারণ হলো, এখন বর্তমান দেখা যাচ্ছে বিশ্বের মুসলমান শাসকগণ ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, ভৌগোলিক সম্পর্ক রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তাদের সাথে সম্পর্ক রাখছে। ওইদিকে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে। কিন্তু এই মুসলমানরা, আপনারা কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করুন। মুসলমানদেরকে আমি আহ্বান করছি, কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, তারা ইহুদি এবং নাসারা, তারা পারস্পরিক বন্ধু হবে, তারা তোমাদের সাথে কখনো বন্ধুত্ব গ্রহণ করবে না। যদিও তারা প্রকাশ্যভাবে তোমাদেরকে বন্ধুত্বের আহ্বান করছে, যদিও তারা প্রকাশ্যভাবে বন্ধুত্ব দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তোমাদের বন্ধু হবে না। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু হবে, তারা তোমাদের বন্ধু কখনো হবে না। সুযোগ বুঝে তোমাদেরকে হত্যা করবে। আজ হয়তো মুসলিম শাসকগণ তোমাদের ক্ষমতা আছে, সেই জন্য তোমাদের শক্তি আছে, এই জন্য তোমাদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করে, আর যে সমস্ত মুসলিমরা দুর্বল আছে তাদেরকে হত্যা করছে। কিন্তু যখন এই ফিলিস্তিনের হামাসকে হত্যা করা হবে, ফিলিস্তিনকে যখন নিশ্চিহ্ন করা হবে, এরপর মুসলিম শাসকদেরকে এক এক করে ধরে সবাইকে হত্যা করবে। সেই জন্য এখন থেকে আপনারা নিজেরাই ফিলিস্তিনের পক্ষ হয়ে দাঁড়িয়ে যুদ্ধ ঘোষণা করুন। এখন ফরজ জেহাদ, আপনাদের উপর জেহাদ ফরজ, সেই হিসাবে ফরজে আইন আপনারা লঙ্ঘন করছেন। আপনারা সেই ফরজে আইন লঙ্ঘন না করে ইহুদিদের বিরুদ্ধে ঘোষণা করে দিন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিন। আর আপনারা যদি যুদ্ধ ঘোষণা না করেন, আপনারা যদি তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করে যদি আমরা সামনের দিকে আগাতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করবে, যারা তাদের সাথে সম্পৃক্ততা থাকবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। সুতরাং যারা তাদের অন্তর্ভুক্ত হবে, তাদেরকেও হত্যা করা মুসলমানদের উপর জায়েজ। সেই হিসাবে যদি সৌদি আরব যদি
ইহুদিদের সাথে সম্পর্ক রেখে বন্ধুত্ব রেখে তাহলে ওই সৌদি আরবকেও কি করা, এই হত্যা করা, সৌদি আরবের এই রাষ্ট্রপ্রধানকে হত্যা করা এই শরীয়ত অনুযায়ী জায়েজ হবে, যদি তারা এই অবস্থায় ইহুদিদের সাথে বন্ধুত্ব করে। এইভাবে প্রতিটা মুসলিম রাষ্ট্র, যে সমস্ত মুসলিম রাষ্ট্র ইহুদিদের সাথে সম্পর্ক রেখে এমন অবস্থায়, যে অবস্থায় ইহুদিরা গাজার মুসলমানদেরকে বোমাবর্ষণ করে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, এমন অবস্থায় আপনারা তাদের সাথে বন্ধুত্ব চিহ্ন করুন, চিহ্ন করে তাদের উপর জিহাদ ফরজ বলে ফতোয়া দিয়ে দিন। আপনারা জিহাদ ফরজ বলে সমস্ত মুসলমানদেরকে আহ্বান করুন। আপনাদেরকে আল্লাহ তাআলা যে খেলাফত দিয়েছেন, যে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, সেটা আপনাদের উপর পরীক্ষা স্বরূপ। সেই জন্য আপনি যদি আপনার ভবিষ্যৎ যদি আলোকোজ্জ্বল করতে চান, আপনার যদি আখিরাত যদি ভালো করতে চান, তাহলে আপনারাই মুসলিম শাসকগণ আপনারাই কি করেন, জিহাদের ফতোয়া দেন। জিহাদ ওয়াজিব, জিহাদ ফরজে আইন বলে আপনারা ফতোয়া দেন। বর্তমান সমস্ত মুসলমান শাসকগণ ঐক্য হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। সুতরাং যদি আপনারা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করবেন, অন্যথায় আপনারা কখনো ক্ষমা পাবেন না। ভবিষ্যতেও আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, দুনিয়াতেও আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।